আজ থেকে 56 বছর আগে নাগেরহাটে রায়পুর বড় মসজিদে যখন এই তাফসীর শুরু করি, 56 বছর আগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতদিন অনেক মানুষ হায়াতও পায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমার একটা অভ্যাস ছিল কোরআনের হক কথাগুলা নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্ভয়ে বলে যাওয়া। সুবহানাল্লাহ। তখন থেকে একদল লোক কত রকম কত কিছু করেছে। তারা এক সুরে বলেছে লুতুমালানার বেল শেষ। তাদের বেল কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে, কিন্তু লুতুমালানার বেল এখনো। তাহলে এই বেল রাখার না রাখার মালিক কে? লিকুল্লি নাফসিন আজাল। প্রত্যেক মানুষের জন্যে, প্রত্যেক জীবের জন্যে একটা মেয়াদ, একটা টাইম, একটা সময় নির্ধারিত আছে। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনারা তেলাওয়াত করেন। নির্ধারিত সময় যখন এসে যাবে, জীবন ঘড়ি ঘুরতে 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 নির্দিষ্ট লাল দাগের উপরে যখন এসে থেমে যাবে, তখন আপনার জীবন প্রদীপ নিভে যাবে। আর মৃত্যু এমন এক জিনিস, সবকিছুর ক্রমিক নম্বর আছে, পরম্পরা আছে, সিরিয়াল আছে। মরণ এমন জিনিস যেটার কোনো সিরিয়াল। বাপ থাকতে ছেলে মরে না, বড় ভাই থাকতে ছোট ভাই। তাহলে বোঝা গেল মরণের সিরিয়াল নাই, যে কোনো সময়। আর আমাদের কার ভিসার মেয়াদ কত গিয়েছে, কত সামনে আছে, এটা কি আমরা কেউ জানি? যদি আল্লাহ এটা জানাই দিতেন যে তোমার হায়াত এই পর্যন্ত, তাইলে আপনারা আমরা মরণের 10 বছর আগ থেকেই মরে যেতাম। সময় তো শেষ, আর কত। এটাকে আল্লাহ এমন ভাবে গোপন রেখেছেন, উজ্জ্বল রেখেছেন, মানুষ আশা করে আরো কত বছর বাঁচবো, কত বছর বাঁচবো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মানুষের একটা অভ্যাস, সেটা হলো তারা দুনিয়ার জীবনকে গুরুত্ব বেশি দেয়, অগ্রাধিকার দেয়, এটাকেই সবকিছু মনে করে। ওয়াল আখিরাতু, অথচ আখিরাত খায়রুন, এর চাইতে অনেক ভালো। ও আবকা, সেটা চিরস্থায়ী, অনন্তকাল ব্যাপী। পড়ুন আলহামদুলিল্লাহ। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তোমাদের দুনিয়ার 1000 বছর, 50,000 বছর, এক জায়গায় আলফা সানাতিন, আরেক জায়গায় খামসিনা আলফা সানাতিন। দুনিয়ার 50,000 বছর, আখেরাতের একদিন। রিপিট, দুনিয়ার 50,000 বছরের সমান পরকালের একদিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে এক ওয়াক্ত ফরজ নামাজ বিনা ওজরে তরক করেছে, তাকে লাবিসিনা ফিহা আহকাবা। সূরা নাবার এই আয়াতের তাফসীরে সব মুফাসসিরিনে কেরাম একমত, তাকে কমপক্ষে 80 হোক বা এক ওয়াক্তের জন্যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটা হোক বা হবে 3,88,00,000 বছরের। তাহলে এক হোক বা 3,88,00,000 বছর, 80 হোক বা আল্লাহু আকবার। পূরণ করলে যত হবে, কোনো ক্যালকুলেটরে, কোনো কম্পিউটারে এই হিসাব করা সম্ভব নয়। এক ওয়াক্তের জন্য 80 হোক বা যদি হয়, বেবাক ওয়াক্তে যে পড়ে না তার কত হোক বা, তার তো কোনো হোক বাই নাই। আজকে আমরা যতই ঘাট তেড়ামি করি আর যতই ক্যাডারগিরি করি, ফেরাউন কিন্তু এর চাইতে অনেক বড় ক্যাডার ছিল। নমরুদ, সাদ্দাত এর চাইতে অনেক বড় ক্যাডার ছিল। আল্লাহর এই জমিনে কত যুগে কত ফেরাউন খোদার উপরে খোদকারি করেছে, কত কিছু করেছে। কেউ কি টিকতে পেরেছে? জোরে বলেন। কালের স্রোত বয়ে যাচ্ছে, বয়ে যাবে। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। নদীর স্রোত চলছে, চলমান স্রোতের উপরে একটা ঢেউ তৈরি হয়, মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে পিছন থেকে 2 নম্বর ঢেউটা আসতে থাকে। ও যখন একটু সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করে, পিছনের ঢেউটা একটা ধাক্কা দিয়ে আগের ঢেউটাকে স্রোতের সাথে মিশাই ফেলে।
মিশাই ফেলার পরে ওর জায়গায় দাঁড়ায়, তুমকো হটা দিয়া আপ মাই ইহা রাহুঙ্গা, তোমাকে সরাই দিয়েছি, এখন আমি এখানে থাকবো। কিন্তু সেইটাও হিসাব করে না, তার পিছনে কিন্তু 3 নম্বর আসতেছে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? কত বিজ্ঞান ভিত্তিক, কত যৌক্তিক। কালের স্রোতধারা চলছে, আর সেই স্রোতধারার উপরে, জীবন নদীর স্রোতধারার উপরে আপনি, আমি, আমরা এক একটা ঢেউ, এক একটা ঢেউ, এক একটা ঢেউয়ের স্থিতিকাল, সময় যতটুকুন মহাকালের এই ইতিহাসে আমাদের সময় তার চাইতে অনেক অনেক কম। আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আল্লাহর কাছে যেতে হবে। এই জীবনে যা কিছু করছি এর হিসাব দিতে হবে নাকি হবে না? বুনিয়াল ইসলাম আলা খামস, দেয়ার আর 5 পিলার্স অব হোলি ইসলাম। এখানে আল্লাহ রাসূল ইসলামের 5টা স্তম্ভ, পিলারের কথা বলেছেন। শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম পিলার, প্রথম স্তম্ভ, খুঁটি। ও ইকামাতুস সালাহ, 2 নম্বর পিলার হলো সালাত কায়েম করা। ও ইতাই যাকাত, 3 নম্বর যাকাত দেওয়া। সাওম রমাদান, রমজান মাস রোজা রাখা। ও হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, খরচ জোগাড় করা যার পক্ষে সম্ভব, সে যেন জীবনে অন্তত একবার আল্লাহর ঘর হজ করে। এখন আমাদের দেশে অনেক নতুন নতুন পয়সাওয়ালা, তারা প্রত্যেক বছর ওমরা করে, বারবার হজ করে, কিন্তু ডানে বামে সামনে পিছনে কত মানুষ না খেয়ে মরে। হজ একবার ফরজ, তারপরে যতবার করুক সব নফল। আর আশপাশে যারা ভাতে কাপড়ে কষ্ট পাচ্ছে, পাড়া প্রতিবেশী, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলে অল মাহরুম, তোমার বাজেটে টাকা পয়সা যেটা বেশি হয়েছে, তোমার প্রতিবেশীর বাজেটে সেটা ঘাটতি আছে, তোমার যেটা বাড়তি ওর সেটা ঘাটতি। এখন এখানে ইসলামের অর্থনীতি যেটা বলছে, সেই কথাটার চূড়ান্ত অর্থ হলো, তোমার যে দূর দরকার দূর খাও, যা দরকার তা পড়ো, তোমার স্ট্যান্ডার্ড, তোমার নিজের স্বকীয়তা বজায় রেখে তুমি ভোগ করো, খাও, দাও। এরপরে যেটা উদ্বৃত্ত থাকে সেটা তোমার নয়, সেটা তোমার ডানে বামে সামনে পিছনে যারা গরিব আছে তাদেরকে দিয়ে দাও। তাতে 2টা ফায়দা হবে। 1 নম্বর, তুমি বেশি খেয়ে মরবে না, আর ওরাও না খেয়ে মরবে না। মানুষ না খেলে মরে, বেশি খেলে বোধহয় মরে না। আমি বোধহয় বুঝাইতে পারি নাই। না খেলেও মরে, বেশি খেলেও মরে। সুতরাং বেশি খেয়ে অকালে মরো না। যে দূর না খেলে নয়, এর দূর খাও। কদ্দুর? পেটের অর্ধেক রুটি আর ভাত, বাকি অর্ধেক পানি। গেল কদ্দুর? 3 ভাগ গেছে, আর 1 ভাগ ইবাদতের জন্য খালি রাখো। আজকে ডাক্তারের কাছে যান, চেক আপ করান, ডাক্তার দেখে টেকে বলে খানা কম খাবেন, ভালো থাকবেন। কি? খানা কম খাবেন, ভালো থাকবেন। 1500 বছর আগে, আরে আমাদের নবী শুধু একজন ইমাম ছিলেন না, নবী ছিলেন এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ রোলার, এজ এ লিডার, এজ এ কমান্ডার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার। মোহাম্মদ, আল্লাহ bless him, is the superman of the world. নবী যতগুলো জীবন বিধান, আদর্শের কথা বলেছেন, আজকের আধুনিক বিজ্ঞান এগুলোর উপরে রিসার্চ গবেষণা করে নবীর এই আদর্শের কাছে সারেন্ডার করেছে। কোথা থেকে কি বলবো? নবী আমাদেরকে শিখিয়েছেন, তোরা যখন হাসি দাও, হাসি দিলে তোমরা পড়িও কি কি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একদল আধুনিক বিজ্ঞানী, দেহবিজ্ঞানী, তারা এটা নিয়ে প্রথম বিরক্তি প্রকাশ করেছে। বিরক্তি, হাসিটা কেমন একটা বিরক্তিকর জিনিস, হেচ্ছো হেচ্ছো। হ্যাঁ, এটা দেওয়ার পরে ইসলামের নবী, কোরআনের নবী আলহামদুলিল্লাহ পড়তে বললো কেন? আরেকদল বিজ্ঞানী বলে এই নবী এমন নবী, তিনি অযৌক্তিক অবৈজ্ঞানিক একটা কথাও বলেন নাই। আর নবী যেই কোরআন নিয়ে এসেছেন, ইয়াসিন আল কোরআনিল হাকিম, এই কোরআনের মধ্যে অযৌক্তিক ওই অবৈজ্ঞানিক একটা কথাও আল্লাহ বলেননি। আজকে বিজ্ঞান যেই লাইনে বালেগ হয়েছে, পূর্ণতা পেয়েছে, ম্যাচিউরড হয়েছে, এই লাইনগুলো প্রত্যেকটা কোরআনে এসে মিলে যাচ্ছে। আর বিজ্ঞানের যেই লাইন এখনো কোরআনে মিলছে না, বুঝতে হবে এই লাইন এখনো বালেগ হয় নাই।
না বালেগ। যখন বালেগ হবে কোরআনের সাথে মিলে যেতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? আসুন এখন এই খানার কথাটা প্রথমে 1 নম্বরে আসুন। আমরা যেই হাসি দেই এটাকে একটু দেখুন। তখন একদল বিজ্ঞানী বলল, এই নবীর কথার মধ্যে যুক্তি আছে, দর্শন আছে, বিজ্ঞান আছে, ফিলোসফি আছে, তোমরা এইটারে হাসিটাকে একটু অ্যানালাইসিস করো, গবেষণা করো। হাসিতে লাভ কদ্দুর আর ক্ষতি কদ্দুর। তারা হাসির উপরে গবেষণা করেছে 16 বছর। 16 বছর গবেষণা করে তারা হাসি এটার মধ্যে পেয়েছে, মানুষ যখন হাসি দেয় তার লাংস, হার্ট, ফুসফুস এখান থেকে যেই বাতাসটা বেরিয়ে আসে নাক এবং মুখ দিয়ে, এই বাতাসটার গতি ঘন্টায় 160 মাইল। 10 নম্বর সিগন্যাল হতে এত তেজ নাই, 160 মাইল। এই বেগে যখন হাসিতে নাক মুখ দিয়ে বাতাসটা বের হয়, আপনার হার্ট, বাল্ব, লিভার, কিডনি, পিত্ত, ব্লাডার, ফুসফুস, প্রোস্টেট গ্ল্যান্ড, প্রত্যেকটা অঙ্গ থেকে লক্ষ লক্ষ রোগ জীবাণু যেগুলো নিঃশ্বাসের সাথে ঢুকেছিল হাসির সাথে সব বের হয়ে যায়। যার জন্য আমাদের নবী শিখিয়েছেন, হাসি দিছ জীবাণু বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার। বিজ্ঞানীরা থান্ডার্ড হয়ে গেছে। 1500 বছর আগে একজন অক্ষর জ্ঞানহীন নবী, তিনি এই স্বাস্থ্যবিধি আর লাঞ্চকে এইভাবে হাসি যে ওয়াশ করে, তিনি যে আলহামদুলিল্লাহ খুশির খবর, রোগ জীবাণু বেরিয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়ো। আবার নবী শিখিয়েছেন, তোমরা যখন হামি দাও, কি হামি দাও, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ো। লা হাওলাটা কিন্তু ডেঞ্জারাস সিগন্যাল, বিপদের বার্তা। তারা আবার এই হামি এটার উপরে গবেষণা করলো, করার পরে তারা দেখতে পেয়েছে যে মানুষ যখন হামি দেয়, হাসিতে বাতাস বের হয়, হামিতে বাতাস ঢুকে, ঠিক কিনা বলেন? হামি দিয়ে হাই তুললে যখন বাতাসটা ঢুকে, এই বাতাসটার সাথে লক্ষ কোটি কোটি ভাইরাস, রোগ জীবাণু ভিতরে ঢুকে। যার জন্য নবী বলছেন লা হাওলা পড়ো, হামি দিছে লা হাওলা পড়ো, আল্লাহর কাছে সারেন্ডার করো, সব জীবাণু আল্লাহ নিউট্রাল করে দেবে, অকর্ম করে দেবে, তোমার কোনোখানে কোনো ক্ষতি করতে পারবে না। বিজ্ঞান আছে নাকি নাই? সায়েন্স আছে নাকি নাই? এইভাবে যদি আমি একটা একটা করে বলতে যাই, সারা রাত বললেও কোনো কুল কিনারা পাওয়া যাবে না। আসুন আমরা যে জিনিসটার উপরে অজাল আলাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন, তুমি বান্দাকে আমি শোনার জন্য 2টা কান দিয়েছি, ওয়াল আবসারা দেখার জন্য 2টো চোখ দিয়েছি, ওয়াল আফইদাতা তোমার শরীরটাকে চালু রাখার জন্য, গরম রাখার জন্য এখানে একটা ডায়নামা ফিট করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ডায়নামা যতক্ষণ চলবে আপনার জীবন প্রদীপ ততক্ষণ জ্বলবে। ডায়নামা যখন থেমে যাবে, দুনিয়ার সব ডাক্তার একত্র হয়েও আপনাকে বাঁচাতে পারবে না, ফিরাতে পারবে না। এরপরে আসেন আপনার মাথা, এটা হলো আপনার জেনারেল হেডকোয়ার্টার। জেনারেল হেডকোয়ার্টার, এখানে 12,000 রগ আছে, 12,000। এই রগগুলো মাথার এখান থেকে শরীরের নিচের দিকে নেমেছে। ওই যে কোনো মানুষ হঠাৎ যদি স্ট্রোক করে, ডাক্তার এসে বলে যে গেঁডির রগ ছিঁড়ে গেছে, গ্রামের মানুষ এটা বলে, তারা স্ট্রোক বুঝে না, গেঁডির রগ একটা রগ, 12,000-এর একটা রগ। কিভাবে যেন ব্যতিক্রম হয়ে গেছে, লোকটা পড়ে গেছে, কথাও বলতে পারে না, হুঁশ জ্ঞানও নাই, 12,000 রগের এক রগ। এটার ঠেলা এর দূর, 2-4 খান ছিঁড়লে এটার ঠেলা কদ্দূর। আসেন এখন এই যে 12,000 রগ, এগুলোকে একটা একটা করে বের করে একটার সাথে একটা যদি জোড়া দেওয়া হয়, 2.5 লক্ষ মাইল লম্বা হয়, 2.5 লক্ষ মাইল। এই এখান থেকে আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা এইভাবে বিভিন্ন শরীরের চ্যানেল সব ঘুরে ঘুরে প্রত্যেকখানে জয়েন্ট লিঙ্ক লাইন নিয়ে পায়ের আঙ্গুলে গিয়ে রগগুলো শেষ হয়েছে। এবং প্রতি সেকেন্ডে কমপক্ষে 6 লিটার রক্ত, 6 লিটার রক্ত মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত। এখানে ডায়নামার একটা সাইড লাইন আছে, সেখানে একটা ব্যারেল আছে, সেখান থেকে ঝাঁক ঝাঁক
ঝাঁক ঝাঁক, বিশ্বাস করেন না? আবদান আবদান আবদান, স্প্রে করতেছে, স্প্রে স্প্রে স্প্রে। সেকেন্ডে কমপক্ষে 6 লিটার রক্ত 2 লক্ষ মাইল রক্ত পেরিয়ে আপ ডাউন করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বড় কারিগর! আল্লাহু আকবার। মানুষকে তার নিজের দিকে একবার দেখে না, কিভাবে আমি তাকে বানিয়েছি, সৃষ্টি করেছি। একটা একটা করে নেয়ামত যদি গণনা করো, গুণে শেষ করতে লা তুসুহা, গণনা করে শেষ করতে পারবে না। যেই নেয়ামত গণনা করে শেষ করা যাবে না, সেই নেয়ামতের বোধহয় শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? যাবে যাবে? হায় হায়, রাস্তা দিয়ে বিকেলে বাজারের দিকে যাচ্ছেন, বাজারের ব্যাগটা হাতে আছে, গ্রাম বাংলার আঁকা বাঁকা পথ দিয়ে আনমনে আনমনে আপনি হেঁটে যাচ্ছেন। এই চলন্ত পথে আপনি শুনলেন হঠাৎ রাস্তার বাম দিকে 6 হাত দূরে ছোট্ট একটা লতানো ঝোপের ভিতরে কিসে যেন আওয়াজ করে, ফস ফস ফস, ফুসফুস করে আর কি। শুনেছে কে? সারা গাঁও। অজালাকুমুসসামা, দেখেন আল্লাহ কানের কথা আগে বলেছে। এখান থেকে তোমার জীবন ডিউটি শুরু। তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে তোমাকে রক্ষা করে দেখো, কান দিয়ে শুরু। এখন কান শুনলো 6 হাত দূরে কিসে যেন ফুসফুস করে। ফুসফুস করে। কান বেচারাকে কানের মালিক শুধু শোনার দায়িত্ব দিয়েছেন, কিসে ফুসফুস করে এটা দেখার যোগ্যতা কানের নাই, কানের বোধহয় আছে, নাই। কিন্তু মালিক বলে দিয়েছে কানকে। আমার বান্দা যখন পথ দিয়ে চলে দেশে বিদেশে জায়গায় বে জায়গায়, তখন ডানে বামে সামনে পিছনে তুমি যদি কোনো ফোসফাস ঠুসঠাস এমন আওয়াজ টাওয়াজ শোনো, কিসে আওয়াজ করছে তুমি যে দেখতে পাবে না, কিন্তু সঙ্গে সঙ্গে তুমি চোখ দুইটার কাছে একটা মোবাইল করে দিও, চোখ দুইটার কাছে একটা মেসেজ পাঠাইয়া দিও যে 6 হাত দূরে কিসে যেন ফুসফুস করে। ফুসফুস করে। কান চোখের কাছে মোবাইল করেছে, মোবাইল করার পরে চোখ বোধহয় বলেছে ঠিক আছে কলটা 2 মিনিট পরে রিসিভ করব। কি চোখ বোধহয় এটা বলছে? আমরা কিন্তু অনেক সময় এমন কাম করি, ঠিক কিনা বলেন? কানের কাছ থেকে মোবাইল পাওয়ার সঙ্গে সঙ্গে চোখ অ্যাকশনে গেল, দায়িত্ব পালন শুরু করলো। ঠিক যেখানে ফুসফুস করে চোখ একবারে ওয়ান টাইম, বুঝা গেল কান যদিও জায়গাটা দেখে নাই, শুধু শুনেছে, কিন্তু কোন জায়গায় ফুসফুস করে, কত ডিগ্রি, কত পয়েন্ট, কত দূরে, কিভাবে এই জায়গাটা চোখের কাছে মেসেজে ঠিকই পাঠাইছে। যদি না পাঠাইতো তাহলে চোখ একবার ওই দিকে, আবার এই দিকে, আবার ওই দিকে। কি একবার চাইছেন, একবারেই দেখছেন। কান যদিও দেখে নাই, কিন্তু ঘটনার বাড়ি যেখানে ঘটনাটা ঘটতেছে এইটা চোখকে ঠিক মতো ইন্ডিকেট করেছে, যার জন্য চোখ একবারেই দেখছে। কুসকুসে কালো তেল তেলে শরীর, 22 মাসের চাইতে মোটা, 4 হাত লম্বা, মাথাটা এইভাবে বের করে চ্যাপটা করে জিভ লক লক করে। চিনেছেন বোধহয়? সেই বিলাতে লন্ডন জুতে দেখেছিলাম মোস্ট ডেঞ্জারাস স্নেকস অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার বিষাক্ত শব্দের একটা। আপনারা বলেন হানোখাফ। কি কামড় দিলে নিচে 4 মিনিট, উপরে 24 মিনিট, এর মধ্যে আপনার কাম শেষ। এখন কান মেসেজ পাঠিয়েছে চোখের কাছে, চোখ দেখছে এরকম এই এই, কিন্তু জিনিসটা ভালো না মন্দ, দোস্ত না দুশ্মন, এইটার বিচার করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আল্লাহ চোখকে দেন নাই। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন আমার বান্দা বাড়িতে ঘরে এখানে ওখানে চলার পথে যদি কোনোখানে কিছু দেখে দেখে, তুই যদি কানের কাছ থেকে মেসেজ পেয়ে দেখতে পাস জিনিসটা কি তুই তো বুঝবি না, তুই জেনারেল হেডকোয়ার্টারে একটা মোবাইল করে দিবি, তুই হেড অফিসে একটা মোবাইল করে দিবি। দেখেন এখন চোখ সাপ দেখছে, চোখ এবার ব্রেইনের কাছে মোবাইল করেছে। কিভাবে? কালা কুসকুসা, 22 মাসের চাইতে মোটা, তেল তেলে শরীর এত বড়, এইভাবে আছে, মাথা কিন্তু সাপ দেখে নাই, চোখের কাছ থেকে মেসেজটা পেয়েছে, ঠিক কিনা বলেন? 1 সেকেন্ড লাগেনি, সে সিদ্ধান্ত নিয়েছে তোর জন্মের শত্রু যদি একবার কামড় দেয় বাঁচা লাগবে না। এখন বাঁচতে হইলে হাতে লাড়ি লো, আবার লাড়ি লইতে হইবে, এটা হাতের কাছে মেসেজ পাঠাইছে কে? হেড অফিস, হেড অফিস, ব্রেন। এখন লাড়ি টাড়ি নাই, এইবার ব্রেন কয় লাড়ি যখন নাই খাড়াই রিসত দে দৌড়,
সে পাও দুইটার কাছে টেলিফোন করেছে, বাঁচতে হইলে দৌড় দে। আল্লাহু আকবার। দিছেন দৌড়। সাপ দেখার কয় ঘন্টা পরে দৌড় দিছেন? কয় মিনিট পরে? কয় সেকেন্ড পরে? গ্রাম বাংলার মা বোনেরা বলে আলাজিলা, খাড়া জিলিক। দেখতে দেরি, দৌড় দিতে দেরি নাই। মাঝখানে কানের ডিউটি, চোখের ডিউটি, দিমাগের ডিউটি, হার্টের ডিউটি, পায়ের ডিউটি। এখন ব্রেন যদি বলতো ঠিক আছে চোখ আমার কাছে একটা মোবাইল করেছে, এই কালো এই আমি মোবাইলটা 2 মিনিট পরে রিসিভ করব, তাইলে জায়গায় গিয়ে আপনাকে তো দূরের কথা আপনার লাশও খুঁজে পাওয়া যেত না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে বাঁচায় রাখার জন্যে, টিকায় রাখার জন্য কিভাবে কাজ করছে একটিবার চিন্তা করুন। আল্লাহু আকবার। আল্লাহু প্রিয় ভাইরা, দেহতত্ত্ব এটার উপরে আমি আলোচনা করছি না। আবার আসুন, যে কালেমা যে পড়েছে 5 পিলারের এক পিলার, জি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা যখন মেনেছেন সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ পড়া, সালাত কায়েম করা ফরজ হয়ে গেছে। 2 নম্বর পিলার, ঠিক কিনা বলেন? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বেঁচে গেছে ওইসব মুমিন বান্দারা যারা তাদের উপরে ফরজ করা নামাজকে পড়ার মতো পড়েছে। আল্লাহু আকবার। টুকটাক ফুটফাট করে পড়লে হবে না, খাশিউন মা ইতমামে রুকুহা ও সুজুদেহা ও খুশুহা ও খুজুহা। প্রত্যেকটা আরকান আহকাম ঠিকঠাক মতো একেবারে ভালো করে মেনে নামাজকে যারা পড়ার মতো পড়েছে, কাদাফলাহা, নিঃসন্দেহে তারা বেঁচে গেছে। দেখছেন, সফল হয়েছে। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেছেন যে হাফিজু আলাস সালাওয়াত, তোমরা তোমাদের নামাজ সমূহকে হেফাজত করো। ও সালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ আসর। ও কুমু লিল্লাহে কানিতিন, নিবেদিত প্রাণ হয়ে ভিক্ষুকের মতো আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহু ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত এমন এক ইবাদত যে সালাত আদায় করে তার অন্যান্য হুকুম আহকামগুলো এই সালাত টেনে টেনে আস্তে আস্তে ঠিক করে ফেলে। সালাত এমন এক সাবান, এটা দিয়ে দৈনিক 5 বার যদি আপনি গোসল করেন, আল্লাহর কসম আপনার কলব, আপনার হার্ট, আপনার বাল্ব, আপনার লিভার, আপনার কিডনি, আপনার প্রোস্টেট গ্ল্যান্ড কোনোখানে একটু ময়লা জমতে পারবে না, একবার স্বচ্ছ নির্মল পরিষ্কার হয়ে যাবে। হাসরের ময়দানে যখন আপনি উঠবেন, আল্লাহ বলবে আমার এই বান্দা দৈনিক 5 বার নামাজের সাবান দিয়ে গোসল করেছে, দেখো তো তার নফসের মধ্যে কি কি ময়লা আছে। ফেরেশতার বলে লা আল্লাহ, আল্লাহর কসম একবারে ধবল আয়নার মতো পরিষ্কার। হাসরের ময়দানে প্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাবে যারা পাশ করবে, আল্লাহ পাক বলছেন ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, নামাজের হিসাবে যারা পাশ করবে তাদের অন্য সব হিসাব আমি আল্লাহ সহজ করে দেব। এখন নামাজি হলেও তো ছোট বড় কিছু না কিছু আছে, কিছু না কিছু বুঝেন। বেগুনা শুধু নবীরা, নবী ছাড়া সবার মধ্যে কম বেশ কি আছে, ভুল ত্রুটি গুনাহ আছে কিনা? এখন আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি বিচারের আদালতে বিচারপতির চেয়ারে বসবেন। ফেরেশতারা বান্দা আসামিকে হাজির করে অহস্সেলা মাহফিস সুদূর, তাদের কার ভিতরে কি আছে আমল টামল এগুলো আল্লাহর কাছে ফাইল পুট আপ করবে, মামলার মোকদ্দমার ফাইল পুট আপ করবে। পুট আপ করার পরে যখন নামাজেরটা আগে দেখো, ফেরেশতারা নামাজেরটা বললো, কয় যা বিনা হিসাবে তাকে আমি জান্নাত দিয়ে দিলাম, তার সব গুনাহ মাফ করে দিলাম, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েছে। এরপর নিচে আরো আছে, আরো আছে। ফেরেশতারা বলে রব্বুল আলামিন, 2 নম্বরে দেখা যায় 6টা লাল দাগ, 3 নম্বরে দেখা যায় 4টা লাল দাগ, 4 নম্বরে দেখা যায় আরো কয়েকটা লাল দাগ। আল্লাহ বলবেন বড় দেশ শাসন করতে হইলে বড় মন লাগে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার চাইতে বড় দেশ আর কে আছে? আমার চাইতে বড় আহকামুল হাকিমিন আর কে আছে? পুঁটি মাছের মন নিয়ে বড় দেশ চালানো যায় না, ঠিক কিনা বলেন? আমি এত ছোট মন লইয়া গদিতে বসি নাই। আমার বান্দা নামাজের হিসাবে যখন পাশ করেছে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজের বদৌলতে তার সব আমি মাফ করে দিলাম, অন্য সব মাফ করে দিলাম।
ফেরেশতারা বলে এনাদার মোর, আরো কিছু লাল দাগ, কত লাল দাগ। আমার বান্দা নামাজুল হিসাবে পাশ করছে, এখন এই হুডি মাসার বিরুলি সারাদিন তো গেলে অত খলই পড়বে না, এগুলা বাদ দে। তাহলে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে রাজি আছেন তো? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে বিনা ওজরে 1 ওয়াক্ত ফরজ নামাজ যে তরক করলো, ফাকাদ কাফারা, নিঃসন্দেহে সে কাফেরের পর্যায়ে চলে গেল। আরেক হাদিস, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ। দুইজন মানুষের মধ্যে পার্থক্য নিরূপণ করে একটাই ইবাদত, সেটা সালাত। যে সালাত কায়েম করে সে মুমিন, আর যে সালাত তরক করে সে কাফের। রিপিট, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ। মুমিন আর কাফের দুইজন মানুষের মধ্যে পার্থক্য নিরূপণ করে একটাই ইবাদত, সেটা হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুমিন, আর যে নামাজ পড়ে না সে কাফেরের পর্যায়ে। 5 ওয়াক্তের 1 ওয়াক্তও পড়ে না, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। 1 ওয়াক্ত না পড়লে যেখানে কাফেরের পর্যায়ে চলে যায়। আবার নামাজি মানুষ হিসাবে ভুলভ্রান্তি করে তো। এখন একজন নামাজি, সে দাড়ি রেখেছে, সে নবীর সুন্নাত টুপি মাথায় দিয়েছে, নবীর সুন্নাত জামা এটা সে ব্যবহার করেছে। এটা হলো আল্লাহর সৈনিক, আল্লাহর খলিফা, তাদের ইউনিফর্ম। এখন ইউনিফর্ম ততক্ষণ পর্যন্ত কামে লাগবে যতক্ষণ র্যাবের খাতার লিস্টে আপনার নাম আছে। র্যাবের খাতার লিস্টে যদি নাম না থাকে, আপনি লম্বা জামা এইটা ওইটা পাগড়ি যায় বাঁধেন, শুধু কাম হবে না। দুনা খাওয়ান লাগতো না বোধহয়, দুনা কি মানে খাতায় নাম নাই। এখন আপনার নামাজ তরক করেছেন, খাতা থেকে নাম, 2 বন্ধু রাস্তা দিয়ে যায়, দুজন নামাজ পড়ে। এখন একজন আরেকজনকে, ভাই রে, আসলে তো নামাজ পড়ি, কিন্তু যেই নামাজ আমরা পড়ি এই নামাজ দিয়ে আসলে বাসাও যাবে না, আশাও করা যায় না। তখন দ্বিতীয় বন্ধু বলে, বাসাও যাবে না, আশাও করা যায় না, তাহলে পড়িস কেন? কারে ভাই, এই জন্য পড়ি, না পড়লে তো খাতা থেকে নামটাই কাটা যাবে, ঠিক কিনা বলেন? তাইলে আপনার দান নিরাকার কোবাক, কাম বেশি করুক আর না করুক, আল্লাহ জিজ্ঞেস করবে, আমার কামলা মাঠে আসেনি, খেতো আসেনি সা। যদি খেতে থাকে, কাম না করলেও হাজিরা আছে, যা, এই উসিলা মাফ করে দিলাম। তাহলে আপনি মসজিদের খেতে হাজির হইবেন। নামাজ আপনি যেভাবে যত ভালো করে পড়ার চেষ্টা করবেন। আর কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই আয়াতের তাফসিরে আল্লামা জারুল্লাহ জামখশরী রহমতুল্লাহ আলাইহি খুশু ও খুজু আর সালাতু মেরাজুল মুমিনিন, মুমিন বান্দার মেরাজ হইল নামাজ। পড়েন আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বার যুদ্ধে সেনাপতি ছিলেন, আপনারা জানেন। খায়বার যুদ্ধে কামুজ দুর্গ যখন মুসলমানরা অবরোধ করেছিলেন, দুশমন দুর্গের ছাদে উঠে পাথরের গোলা, মেনজানিক এই গোলা নিক্ষেপ করছিল, তীর নিক্ষেপ করছিল মুসলমানদের দিকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে থোড়ার ভিতরে একটা তীর, বিষ মিশানো তীর, এটা ঢুকে গিয়েছিল। মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিলেন, ইহুদিদের পতন হলো। সাহাবায়ে কেরাম ক্যাম্পে ফিরে আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। মদিনায় ফিরে আসার পরে ওই তীরটা ভিতরে, গোশতের থোড়ার ভিতরে কিন্তু রয়ে গেছে। ধরলেই চিৎকার দেয়, একে তো তীর, আরো বিষ মাখানো, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, পাও ফুলে কলা গাছের মতো মোটা হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযা বালু আলী, ওগো আল্লাহ রাসূল, আপনার জামাই আলীর এই অবস্থা। কয়েকদিন আগে খায়বার যুদ্ধে পায়ের থোড়ার মধ্যে, গোশতের মধ্যে তীর ঢুকেছে, বিষাক্ত তীর খোলা যায়নি, এত ব্যথা। তোমরা চেষ্টা করেছো? তীরে হাত দিলেই চিৎকার দেয়, এত ব্যথা। হুজুর তখন বললেন, এইভাবে পারবে না, তোমরা একটু গোপনে পাহারায় থাকো, আলী কোন সময় নামাজের নিয়ত করে। আল্লাহু আকবার। তাফসীরে লেখে,
মসজিদে নববীর বারান্দায় জামাতের আগে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের 4 রাকাত সুন্নতে জায়েদার নিয়ত করলেন। নিয়তের সঙ্গে সঙ্গে আলী কিন্তু মেরাজে চলে গেছে। ফাতা বিলালুন ওয়া আম্মারুন বিসিকিনা, আম্মার এবং বেলাল দুই সাহাবী একটা ধারালো ছুরি নিয়ে আসলেন। আলী নামাজে দাঁড়িয়ে কেরাত পড়তেছেন, একজনে তীর টেনে ধরলেন, আরেকজনে পোষায় পুরা গোশত কেটে ফেললেন। আল্লাহু আকবার। কেটে তীরটা বাইর করে এনে নবীজির কাছে জমা দিলেন। হ্যাঁ, নবীজি এখন জিজ্ঞাসা করে, তোমরা যখন তীর অপারেশন করে টান দিয়ে বের করছিলে, আলী কি নামাজের মধ্যে চিৎকার টিৎকার দেয় নাই? তখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, চিৎকার দেওয়া তো দূরের কথা, ওই আল্লাহ জাতে পাকের কসম করে বলছি যার হাতে আমার জীবন। আলী যখন নামাজ শেষ করলো, এখানে হাত দিয়ে ঘষে আর কয়, আজকে কয়েকদিন একটা তীর এখানে এত কষ্ট দিল, এত ব্যথা, তীরটা কোথায় গেল, তীরটা কোথায় গেল? আম্মার আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আপনি যখন নামাজের নিয়ত করেছিলেন, গোশত কেটে আমরা তীরটা বের করে ফেলেছি, আপনি টের পান নাই? আলী জবাব দেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহ জাতে পাকের কসম করে বলছি যার হাতে আমার জীবন, যতক্ষণ আমি আলী নামাজে ছিলাম, তীর বের করার সময় ব্যথা পাওয়া তো দূরের কথা, ততক্ষণ নামাজের মধ্যে রেখে আমাকে যদি 1000 বার 1,00,000 বার জবাইও করতা, আল্লাহর কসম আমি টের পেতাম না। মুমিনের নামাজ। আর আমরা নামাজের নিয়ত করলে অন্য সময় গাও খাই যায় না, নামাজের নিয়ত করলে চুলকায় বেশি, ঠিক কিনা বলেন? অন্য সময় দুনিয়াদারির কথা বেশি মনে পড়ে না, নামাজের নিয়ত করলে সই মুড়াগার কি অবস্থা, ছাগল গাটনাই বাঁধি তুই আসি, জানি কি হয়, মানে একেবারে আগর মগর, ঠিক কিনা বলেন? এগুলো হবে। যেই ঘরে মাল আছে, চোর ডাকাত সেই ঘরের দিকে কিন্তু বেশি ডুমাডুমি করে। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য সময় ঘর সংসারের কথা বেশি মনে হয় না, যখনই নামাজের নিয়ত করি একটা লাইন ধরে শিকল ধরে ঘর সংসার দুনিয়াদারির কথা মনে আসে। হুজুর তখন বললেন, তুমি আল্লাহর শুকর করো, তোমার ঘরে মাল পানি আছে, যার জন্য ইবলিস শয়তান বারবার তোমার ঘরে হানা দিতে চায়, এইটা মনে করায়, ওইটা মনে করায়, এইটা মনে করায়। এটা স্বাভাবিক, যখন মনে হবে তখন তুমি আল্লাহর দিকে রুজু হও। যতবার ওরা ঢুস মারবে তুমি আল্লাহর দিকে রুজু হও, যতবার রুজু হবে আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দান করবেন। তাহলে নামাজে এইটা ওইটা সেটা মনে হইল, মন খারাপ করার কোনো কারণ নাই। আল্লাহ হাসরের দিন শেষমেশ বলবে, বদলা খেতে আসিল কিনা ক, মসজিদে আইছিল কিন্তু গা খাই যাইছে, আর এই কথা মনে করেছে, কয় না মসজিদে আসছে, এই উসিলা মাফ করে দিলাম। প্রিয় ভাইরা, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে রাজি আছি। শুধু আদায় করলে হবে না, আর একটু কথা আছে, ওর কাউ মার রাকিন, অন্য রুকুকারীদের সাথে লাইন বেঁধে একত্রে দাঁড়িয়ে তোমরা রুকু করো। অসুজুদু, বহু বছর লাইনে দাঁড়িয়ে সবাই একত্রে সিজদা করো। কোনটার কথা? কি একলা একলা? একলা একলা। ইয়াকা নাবুদু, আমরা একমাত্র তোমার সাহায্য চাই। ও ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমি না আমরা। আরে ভাই, আমি নিয়ে আল্লাহ কোনো চিন্তাই করেন নাই। কোরআনের যত জায়গায় আল্লাহ নামাজের টার্মস কন্ডিশনস ব্যবহার করেছেন, সব জায়গায় নাহানু আমরা, ঠিক কিনা বলেন? এটা দিয়েও বোঝা গেছে নামাজ শরী কোনো ওজন না থাকলে জামাতে পড়তে হবে, ঠিক কিনা বলেন? জামাতে পড়ার মধ্যে আবার মনে করেন এক জায়গায় 50 জন 100 জন মুসলমান সফরে, জিহাদে, ভ্রমণে একত্র হয়েছেন, বা আপনারা কক্সবাজার পিকনিকে যাচ্ছেন, এখন চকরিয়ার ওখানে গেছেন, নামাজের সময় হয়ে গেছে, বুঝার জন্য বলছি, সবাই মুসলমান। এখন সেখানে গাড়ি থামিয়ে নামাজ আদায় করা ফরজ নাকি মৌজ করলে চলবে? আগে আল্লাহটা ঠিক রাখেন, আল্লাহর কসম আল্লাহ আপনার সবগুলা ঠিক রাখবে। আর যদি আল্লাহটা আপনি তাল বেতাল করেন, আপনার সব কাম তাল বেতাল হয়ে যাবে। এটাকে ঠিক মতো আপনি করতেও পারবেন না, উসুলও দিতে পারবেন না। সবাই নামবেন গাড়ি থেকে, বুঝার জন্য বলছি উদাহরণ। এখন আজান একজনের দিকে, জামাতে নামাজ পড়তে হবে। জামাতে নামাজ পড়তে হলে ইমাম বানাইতে হবে। এখন ভোট দিবেন কাহাকে? সেরাগালি বদনাকে? কি
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই 50 জনের ভিতরে তোমার জানা মতো যে লোকটা সবচাইতে শরীয়তের পাবন্দ, সবচাইতে সুন্নতের অনুসারী, সবচাইতে বেশি মুত্তাকি পরহেজগার, এই লোকটাকে তোমরা ইমাম হিসাবে ভোট দাও। একটা দায়িত্ব, এই একটা দায়িত্ব বেহাজাল ইমামটা হলো ব্যালট পেপার। কি ব্যালট পেপার? আপনার এই ব্যালটের মাধ্যমে একবারে যাকে সবচেয়ে পারফেক্ট মনে করেছেন তাকে ভোট দিছেন। কারণ আল্লাহর হক যারা আদায় করে তারা বন্দার হকও আদায় করবে। আর যারা আল্লাহরে বুড়িয়া আঙ্গুল দেখায় 5 ওয়াক্ত নামাজের সময় বুড়িয়া আঙ্গুল, তারা আপনাকে বলবে আমাকে ভোট দিলে গরুর গাড়ির চাক্কার মতো জিলাপি খাওয়াবো, মোটকার মতো রসগোল্লা খাওয়াবো। আপনারা কেউ সেরেছে, এই তো পাইছে মনের মানুষ। কিন্তু একবারও চিন্তা করলেন না গরুর গাড়ির চাক্কার মতো জিলাপি খাওয়াবে, এই জিলাপিটা কোন কড়াইতে ভেজেছে? এত বড় কড়াই আসে নাকি? মোটকার মতো রসগোল্লা কোন কড়াইতে সিদ্ধ করেছে? সে তো স্বার্থের জন্য বলছে। এই যুগে কিন্তু এগুলোই চলছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং এগুলাতে ভোলা যাবে না। এজ এ পারফেক্ট ম্যান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে বাছুনি করা লোকটাকে ভোট দাও। আফটার অল সে তো মানুষ, তার মধ্যে লোভ আছে, কামনা আছে, বাসনা আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6 রিপু তার মধ্যেও। এখন প্রথম রাগাত ঠিক মতো বসছে ইমাম সাহেব হুজুরে। আর কি আপনারা তো একটা যাইতে বেহাজাল ইমাম কই? এখন আপনারা আল্লাহর দ্বীনের এই ময়দানে আল্লাহর সৈনিক। একটু আগে আপনারা ফলিন বুঝেন, সফু সফুফাকুম, স্ট্রেট ইউর লাইন প্লিজ। আমি বিদেশে গেলে যখন ইমামতি খতিবি করি আর কি, তখন ওই বাংলা, ইংরেজি, আরবি, উর্দু 4 ভাষায় বলা লাগে। কিন্তু দুনিয়ার বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার বিভিন্ন রঙের মানুষ। এখন আপনারা লাইনে দাঁড়িয়ে গেছেন, ইমাম সাহেব কমান্ড করেছে, কমান্ডিং অফিসার, আল্লাহু আকবার। এখন আল্লাহ বলছেন এইবার তোমরা ইমামের ইতাআত করো। ইমাম কমান্ড করবে, তোমরা সেই হিসাবে আনুগত্য কাজ করবে, ঠিক কিনা বলেন? এখন দ্বিতীয় রাকাতে ইমাম সৈরাচার হয়ে গেছে। এই দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে ইমাম সাহেব আলহামদু সূরার কাছে ধারেও যায় নাই, দোয়ায়ে কুনুত পড়া শুরু করছে। কিন্তু আল্লাহ রাসূলের তরিকা কি? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, মান লাম ইয়াকরা বিউম্মিল কোরআন। সূরা ফাতিহা পড়তে হবে, এটা ফরজ। ওয়াজিবাতে সালাতের মধ্যে দেখে নিয়েন। এই বেটা এখন সূরা ফাতিহার কাছেও যায় নাই, দাঁড়িয়ে দোয়া কুনুত পড়ে। এখন আপনারা মুক্তা দিয়ে একটু আগে ভোট দিছেন, এখন আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বলেন যার পাপে তারে খাবে, আমার কিছু আসে যায় না, তাইলে বোধহয় আপনাদের দায়িত্ব পালন হবে? জোরে কর। একটু আগে আপনারাই ভোট দিছেন, এখন আপনাদের উপরেই আল্লাহ আবার ওই স্বৈরাচার ইমামের বিরুদ্ধে আন্দোলন করা ফরজ করে দিয়েছে। পিছন থেকে কয়েকজন বলল আল্লাহু আকবার, এই আন্দোলন শুরু স্বৈরাচার ইমামের বিরুদ্ধে। আল্লাহু আকবার। হুজুর, এটা কিন্তু কথা ছিল না, কথা ছিল আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আমাদেরকে কমান্ড করবেন, আমরা আপনার আনুগত্য করব। এটা হলো নামাজের মুসল্লা। আপনি সূরা ফাতিহা বাদ দিয়া যে দোয়ায়ে কুনুত পড়ে নিলে তো আল্লাহ রসুলের তরিকা না, তাই লাইনে আসেন, তা নাইলে অসুবিধা আছে। ইমাম সাহেব পাত্তা দেয় না, ভোট তো দিয়েই ফেলাইছে, যাবে না কোথায়? এইবার 15-20 জন আরো জোরে কি আল্লাহু আকবার। কি হুজুর, কানে যায় না? তাহলে গণতন্ত্র জোরদার হচ্ছে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন মজবুত হচ্ছে। কি শিখায় নামাজ, কি শিখায়? এইবার ইমাম কল্লা ঘুরিয়েছে, কারণ লোকমা একটু জোরে হয়েছে, কড়া। এখন সামান্য একটু ভড়কে গেছে, মুসল্লিদের দিকে দাঁড়িয়ে বলে, মুসল্লি ভাইয়েরা, কিছুক্ষণ আগে আপনারা সবাই একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে 4 রাকাত ফরজ নামাজের ইমামতির জন্য আমাকে ইমাম নিযুক্ত করে ইমামতির ম্যান্ডেট দিয়েছেন। নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা আন্দোলন করে, লোকমা দেয়, তারা নামাজের শত্রু। এই কথা বলার পরে আপনারা লোকমা বন্ধ করে দেবেন?
আচ্ছা আসেন, আসতেছি। আবার এই যুগে কিছু ইমাম কিন্তু ক্যাডার নিয়ে হাঁটে, ক্যাডার সঙ্গে করে চলে। আপনারা যখন জোরদার লোকমা দিয়েছেন, মোসওয়ালা ক্যাডার 2-3 জন এত বড় এক ছুরি বাইর করছে 10 ইঞ্চি, বাইর করে বলে নির্বাচিত ইমামের বিরুদ্ধে যে টু শব্দ করবে তার জিহ্বা কেটে ফেলবো। এবার কিছু মুসল্লি কয় লোকমা তো 2 বার দিছিলাম, আরেকবার দিতাম চাইছিলাম, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, এখন আর লোকমা দেওয়া যাবে না। আমাদের অধিকাংশ মুসলমান কিন্তু এই টাইপের হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এরা মুনাফিক। জোরে বলেন এরা কি? মুনাফিক কিন্তু কাফেরের চাইতে খারাপ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক কত ডাইরেক্ট কথা বলেছেন দেখুন। এখন যখন বলছে জিহ্বা কেটে ফেলবো, এই করব সেই করব, আল্লাহ এইটাও আবার আমাদেরকে বলেছেন লাউমাতা লাইমিন, ক্যাডারদের লাল চোখ সব নবী দেখছে। কি ফেরাউনের লাল চোখের চেয়ে লালা ছিল, ফেরাউনের ক্যাডারগিরি, নমরুদের ক্যাডারগিরি এর চেয়ে বেশি আছিল, কিন্তু মুসার লোকজন ধমকে থেমে গেছে। মক্কাতে আল্লাহর নবীর সাহাবীরা ধমকে থেমে গেছে নাকি? কোন ধমকে এদেরকে ধরবে না। বিরোধিতা যত হবে, মুমিন দ্বীনের পথে তত মজবুত হবে। ঠিক কিনা বলেন? এইবার পুরা মসজিদ থেকে আরো জোরে কি আল্লাহু আকবার। স্বৈরাচারী ইমাম সাবধান, দিস ইজ আওয়ার আখিরি লোকমা টু ইউ। শেষ লোকমা এটা। হয় লাইনে আসেন, তা নইলে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। লোকমা কয়বার? জোরে বলেন কয়বার? এগুলো তো আল্লাহ রাসূল শিখাইছে কত ভালো করে। লোকমা দিতে যদি আমাদের ওয়াক্তই চলে যায়, লোকমা দিয়ে সব হলো কি? তাহলে 3 বারের বেশি লোকমা নাই। 3 বারে যদি স্বৈরাচারী ইমাম লাইনে আসে, তাইলে তোমরা এতাআত আনুগত্য করো। আর যদি লাইনে না আসে, ফালা তুতে মান আগফালনা কালবাহু আন যিকরিনা অত্তাবা হাওয়াহু অকানা আমরুহু ফরতা। দেখছেন কারবার? ওই ইমামের আনুগত্য করা যাবে না যে ইমাম লোকমা দেওয়ার পরেও সঠিক পথে আসে না। ঠিক কিনা বলেন? আর রাসূল ইরশাদ করেছেন এই আয়াতের ব্যাখ্যা, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোন স্বৈরাচারী নেতার আনুগত্য করা যাবে না। দেখেন নামাজ কি শিখায়, শুরু থেকে একটু মিলান না, কি শিখায় আমাদেরকে। আল্লাহু আকবার। এইবার আর লোকমা নাই, 3 বারে লোকমা শেষ। এইবার পিছন থেকে মুসল্লি একজন, ডাইন পাও জায়গায় থাকবে, বাম পাও 1 কদম আগাবে। দোনো পাও আগালে কিন্তু আমলে কাসির হবে, তাইলে এইবার নামাজ শেষ হয়ে যাবে। নামাজও বাঁচাইতে হবে, স্বৈরাচারের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, যার জন্য 1 ঠ্যাং জায়গায় থাকবে, আর 1 পাও সামনে 1 কদমে গিয়ে ডাইন হাতে খপ করে। সব তাফসীরকারক লিখেছেন খপ্পরটা খুব জোরে হইতে হবে, যাতে স্বৈরাচারী ইমাম বুঝে বাপ রে বাপ, যেই জোরে খপ্পর করেছে বোঝা যায় নরম হাতে ধরে নাই। এটা দিয়ে আল্লাহ শিখাচ্ছেন স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হবে, এটা গাউসুল কানা আন্দোলন হবে না, অ্যাকশন হবে। ঠিক কিনা বলেন? বাগদাদ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কাজী আবু ইউসুফ, হি ওয়াজ দ্য চিফ জাস্টিস অব দ্য সুপ্রিম কোর্ট অফ বাগদাদ। তিনি তার কিতাবুল খারাজের মধ্যে লিখেছেন, যদি জামা পুরা নয় ইমাম সাহেবের, তাহলে চামড়া সহ ধরলে ভালো হবে, কারণ জামা পুরা রইলে কিন্তু টানের লগে জামা ছিঁড়ে আবার জায়গায় যাবে। আমি কি বুঝাতে পেরেছি? এইভাবে টেনে ধরে মুসল্লির কাতারে এনে ছাড়া যাবে না, ধরে রাখা ফরজ, ছাড়লে আবার যাবে। যার জন্য ডাইন হাতে স্বৈরাচারকে ধরে রাখবে, আর বাম হাতে কথা বলা যাবে না, জেহাদও করতে হবে আর নামাজও বাঁচাইতে হবে, কথা বলা যাবে না। বাম হাতে একজনকে ইশারা করে ইমামের জায়গায় পাঠাইতে হবে। এই লোকটা যখন ইমামের জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে, তখন স্বৈরাচারকে ছেড়ে দিয়ে হাত বাঁধবে, কারণ এখন আর যাওয়ার জায়গা নাই। ফিল আপ দি ব্ল্যাঙ্কস, শূন্যস্থান। এইবার যাকে ঠেলে দিছেন, এ কিন্তু নির্বাচিত ইমাম না, ইনারে কয় কেয়ারটেকার ইমাম, অন্তর্বর্তীকালীন ইমাম। মিলেনি? মিলে তো
দেখেন নামাজ কি শিখায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন এই কেয়ারটেকার ইমামের দায়িত্ব হলো কোরআনের সংবিধান আর কোরআনের ব্যাখ্যা, হাদিসের সংবিধান ক খ গ, এখানে ধারা উপধারার মধ্যে যেইভাবে লেখা আছে সেইভাবে বাকি নামাজটা কোরআন হাদিসের সংবিধান অনুযায়ী আদায় করে দিয়ে শেষ করে দিয়ে নিজের বাড়ি ঘরে চলে যাওয়া। এমন কেয়ারটেকার ইমামও দেখছি, এক কেয়ারটেকারে 90 দিনের বদলে কয়েক বছর। দেখেন নাই বোধ হয়। আবার তারা আমাকে কইছে বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। মনে আছে? আমি যখন টেকনাফ আলিয়ার প্রিন্সিপাল, যেখান থেকে আমি অবসর গ্রহণ করেছি, তখন টেকনাফ উপকূলে সাগরের পাড়ে অমাবস্যার জো ছিল, সাগরের জোয়ার বেশি ছিল। এই জোয়ারের সাথে অনেক অনেক মাছ উপরের দিকে পানির সাথে, আর বঙ্গোপসাগরের জোয়ার আসতে যেতে সময় লাগে না, কিন্তু সলাৎ করে ভাটা হয়ে গেছে, পানি নেমে গেছে, ছোট মাছগুলা নেমে গেছে, বড় সাইজের একটা মাছ চড়ায় আটকে গেছে। পানি শুকিয়ে যাওয়ার পর ওই বেচারা আর নামতে পারেনি, ওই চড়ায় আটকা পড়ে মরে কাত হয়ে পড়েছিল, কাত হয়ে। সকালবেলা গ্রামের ওই গরিব মানুষেরা, ছোট ছোট ছেলে মেয়েরা সাগরের পাড়ে ঝিনুক, শামুক, কাঁকড়া এগুলো সংগ্রহের জন্য প্রতিদিন ঝাঁকে ঝাঁকে আসে, আজকেও এসেছে। ওদের নজর শামুক ঝিনুকের দিকে। যখন একটু কাছে আসছে, সামনে তাকিয়ে দেখে যে কালো মিশমিশে কালো বিশাল এক পাহাড় দেখা যায়। পাহাড়ের এক মাথা পাহাড়ের ডালে, আরেক মাথা সাগরের পানিতে। এখন একজন আরেকজনকে কয়, ভাই রে ভাই, কেরামতি পাহাড়, কুদরতি পাহাড়, কাল বিকেলও তো ছিল না, এই রাইতে রাইতে এত বড় পাহাড় এখানে কি করে আসলো? একদল দিশে দৌড়, আরেক দল কিং কর্তব্য বিমূঢ় আবির্ভূত হয়ে পাহাড়ের দিকে চায়। কিন্তু সব সমাজের সব মানুষ তো আর আমার মতো মূর্খ বোয়ালি কলন্দার না। কিছু হুঁশিয়ার শিক্ষিত মানুষ আছে, তারা সাহসে ভর করে আস্তে 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 কালো পাহাড়ের কাছে গেল। গিয়ে তারা দেখলো পাহাড় পর্বত কিছু না, মাছ একটা চড়ায় আটকা পড়ে মরে গেছে। কাত হয়ে পড়া অবস্থায় মাছটার উচ্চতা ছিল 13 তালা দালানের সমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমার নিজের চোখের দেখা ঘটনা বলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঢাকাতে খবর দেওয়া হলো, হেলিকপ্টারে মৎস্য বিভাগের বড় বড় কর্তারা আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারা এসে মাছটাকে মাপলো। আল্লাহু আকবার, মাছটা লম্বা ছিল 120 মিটার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাইছে রে খাইছে। মাছটার ওজন ছিল 110 টন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমুদ্র বিজ্ঞানীরা এই মাছটাকে সেখানে দেখে জরিপ করে স্বীকার করেছে যে এই সাইজের, এর চাইতে বড় লক্ষ কোটি কোটি মাছ সাগর মহাসাগরে আছে। আল্লাহু আকবার, এগুলা গণনা করে শেষ করা যাবে না। এই সাইজের এক একটা মাছ প্রতিদিন 4 টন ছোট মাছ খাদ্য হিসাবে খায়। আল্লাহু আকবার। একটা মাছে 4 টন খায়। 1 কোটি মাছে, 100 কোটি মাছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা বোধহয় না খেয়ে মরেছে, মরার ডর আছে। এই জন্য নাই, তারা একজনকে রাজ্জাক মানে, রেজেক দাতা মানে, যার জন্য ওদের রেজেক ফুরিয়ে যাওয়া তো দূরের কথা, কোনোদিন ঘাটতিও হয় না। রেজেকে ঘাটতি হয় আমাদের। আমরা কেউ চেয়ারম্যান সাহেবের কাছে রেজেক চাই, এমপি সাহেবের কাছে চাই, কেউ অমুকের কাছে চাই, মহারাজাতা পীরের কাছে চাই, খাজা বাবার কাছে চাই, ঠিক কিনা বলেন? কিন্তু রেজেক দাতা কয়জন? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাজিকিন। কি সাংঘাতিক কথা রে বাবা। এখন আল্লাহর একজন ফেরেশতা আছে, কিন্তু খাদ্য বিভাগটা হ্যান্ডেলিং করেন। আল্লাহ কোন কইলে তয়, আর তো কিছু লাগে না। কিন্তু দেখেন, একজন দিছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, ইনি জিবরাইল। যুগে যুগে আল্লাহর আরশ আর নবুয়তের ব্রাঞ্চ অফিস, যত যোগাযোগ ট্রানজেকশন সব এই বেটায় করে, পররাষ্ট্র। আরেকজন স্বরাষ্ট্র, হ্যাঁ, ইনি হলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাঁশি মুখে দাঁড়িয়ে আছে। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আসবে, বাঁশিটাতে এতগুলো ছিদ্র আছে। 7 তাবক আসমান জমিন,
পাহাড় পর্বত শান সূর্য গ্রহ নক্ষত্র এই সব মিলিয়ে এগুলার ওজন যেদূর হবে বাঁশিওয়ালার বাঁশিটার ওজন তার চাইতে 70,000 গুণ বেশি। বাঁশিটার এক মাথা মাশরিক আর এক মাথা মাগরিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনন্ত বিশ্বচরের এই মাথা থেকে সেই মাথা, সে তার ডাইন হাত বাঁশির গোড়ায়, বাম হাত বাঁশির মাঝখানে, আল্লাহু আকবার। এইভাবে মুখের সাথে বাঁশিটা লাগিয়ে অনন্তকাল আর সে আজিমের দিকে তাকিয়ে আছে। আল্লাহ পাক যখন বলবে 1 2 3 উনফুক, সঙ্গে সঙ্গে ফু দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধরার মধ্যে কোটি কোটি বছর চলে গেছে, এই বেলায় কবার গা খাই গেছে কন নাকি? যেইভাবে আছে সেইভাবে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনাকে আমি বুঝার জন্য বলছি আর কি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যতদিন দরকার রাষ্ট্র রক্ষা করবে, আর যেদিন হুকুম হবে এক বাঁশিয়ে ফোঙো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরেকজন আছে খাদ্যমন্ত্রী মিকাইল আলাইহিস সালাম, রুজি রেজেক জীবন জীবিকা এগুলো হ্যান্ডেলিং করে, বন্টন করে। আল্লাহ একলা হইলে কোন কইলে সব পারে, তারপরও এনারাতে দায়িত্ব দিয়ে কইছে দেখ আমি একলা সব পারি, তারপরও দায়িত্ব ভাগ করে দিলে কামের শৃঙ্খলা বাড়ে। তোদেরকে শিখানোর জন্য আমি এইভাবে ভাগ করে দিলাম। আবার কেউ এটা মনে করি না আল্লাহ বোধহয় একলা কুলিয়ে উঠে না, যার জন্য এদের হাতে নাউজুবিল্লাহি মিন যালিক আমাদেরকে শিখাইছে। আর যদি কোনো দেশে ওয়ান ম্যান কমান্ড, বড় ছোট মাঝারি মাজ্জা সাজ্জা যত মেয়ে আছে সব কয় যেটা কইব। ফেরাউন নমরুদ সাদ্দাদের দিকে তাকান, তাদের এই অবস্থা ছিল, ঠিক কিনা বলেন? আর খাদ্য বিভাগ যে দেখে মিকাইল, সে বোধহয় কোনো একদিন সাগরের কিনারে এসে পানির কাছে মুখ নিয়ে 4 টন এক বেলায় খাওয়া মাছ ওদেরকে লক্ষ্য করে বলেছে বেশি করে শ্যাওলা খান, মাছের উপর চাপ কমান। কইছে না জোরে কর? ওখানে চাপ কমানোর দরকার নাই, রেজেকের কোনো অভাব নাই। কোন একটা ইতর প্রাণী, সুন্দরবনের বাঘ, জঙ্গলের হরিণ না খেয়ে মরে নাই, রেজেকেও কষ্ট পায় নাই। আজকে আমাদের মানুষের কারণে ওরাও রেজেকে কষ্ট পাচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা পাহাড় আগে কেটে সাফা করেছি, এখন পাহাড়কে মেশিন দিয়ে কেটে কেটে পাহাড়ের মাটিগুলা পর্যন্ত নিয়ে বিক্রি করে দিচ্ছি। আমি কি বুঝাতে পেরেছি? এই যে মাত্র কিছুদিন আগে আমি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, একেবারে আমুদরিয়া পর্যন্ত গেছি। সেখানে পাহাড়কে তারা কিভাবে সংরক্ষণ করেছে আল্লাহ! একটা বালুও তো নামতে দেয় না, গাছ রে গাছ। জাপানে বাঁশ বেশি, আবার বাঁশ, হ্যাঁ, বিশাল বিশাল গাছ পড়ে আছে, শুকিয়ে যাচ্ছে। গাড়ি দিয়ে সেখান দিয়ে যাচ্ছি, আমি বলে এত গাছ পাহাড়ের ভিতরে পড়ে আছে, জ্বালানি দাঁড়িয়ে দরকার না, কেউ নেয় না, কারণ কয় না ঢুকা নিষেধ, আইনে ঢুকা নিষেধ, কেউ ঢুকে না, ঢুকা নিষেধ। আর আমাগুলো নিষেধ করলে আরো বেশি করি, ঠিক কিনা বলেন? আরেকটা এলাকায় গেলাম, ফুজি, জাপানের একেবারে এক প্রান্তে সবচেয়ে বড় পাহাড়, জঙ্গল, পাহাড় বন বনানি। এখন দেখি যে হরিণ গাড়ির সামনে দিয়া খালি দৌড়াদৌড়ি করে, হরিণ রে হরিণ। এত হরিণ হাজারে হাজারে, কাতারে কাতারে, কেউ মারে না, ধরে না, কয় না আইনে নিষেধ, যার জন্য কেউ মারেও না, ধরেও না। আর আমাদের সুন্দরবনে হরিণের গোস্ত সহ চোর কোন দিন ধরা না পড়ছে কন? বাঘের চামড়া সহ চোর কোন মাসে ধরা না পড়েছে কন? হরিণও শেষ, বাঘও শেষ। আর বাঘটা, সুন্দরবনটা এখনো ছোট হইলেও কিছু আছে, কিন্তু এখান থেকে রওনা করেন টেকনাফ পর্যন্ত যান, পাহাড় সবগুলা বেলদা মাথা, আল্লাহর কসম কিচ্ছু নাই। সুন্দরবনে এখনো অল্প থাকলেও কিছু আছে, একটাই কারণ সেখানে বন বিভাগের মানুষ প্রহরী আছে, আর আল্লাহ নিযুক্ত করা রয়্যাল বেঙ্গল টাইগার আছে, যার জন্য ইচ্ছা মতো কাটতে পারে না। আর মানুষ অফিসার, বনরক্ষী, তাদেরকে ঘুষ দেওয়া যায়, কিন্তু বাঘেরে
যার জন্য সুন্দরবনটা এখনো কিছু আছে। আর ভারত তার নিজের দেশে কয়লা দিয়ে এখন কোনো বিদ্যুৎ কেন্দ্র করে না। উড়িষ্যাতে করতে চেয়েছিল, ভারতবাসী দাঁড়িয়েছে না, কয়লা পরিবেশ নষ্ট করে, জীবজন্তু মরে যায়। এখন সেই কয়লার বিদ্যুৎ কেন্দ্র বাগেরহাট আমাদের রানী হালাইছে। এটা আপনারা বোধহয় শুনেন না, শুনছেননি? দুনিয়ার সবগুলা দেশ এখন কয়লা ব্যবহার করা নিষেধ করেছে। এগুলো আমার আলোচনা না, বুঝার জন্য একটু ইঙ্গিত করলাম, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো। বোধহয় আপনাদের অসুবিধা হচ্ছে, আমি কথা শেষ করে দিচ্ছি। একবার আসমানের দিকে তাকান। খালাকা সাবা সামাওয়াতিন তেবাকা, 7টা ছাদ তোমাদের মাথার উপরে তিনি তৈরি করেছেন। সুম্মাস্তাওয়া ইলা সামায়ে ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত। কোরআনে এইসব আয়াতে বোঝা যায় বিল্ডিংটা 7 তলা। কি বিল্ডিংটা 7 তলা? এইটাও আবার আপনি জানেন 4 তলায় এক নবী আছে, 6 তলায় আরেক নবী আছে, 2 তলায় আরেক নবী আছে। নবী মেরাজের আসা যাওয়ার সময় তাদের সাথে তাইলে দেখা যায় তালা ভিন্ন ভিন্ন আছে। আমরা হইলাম এই 7 তলা দালানের একেবারে গ্রাউন্ড ফ্লোর। কোনটা? নিচের তালার বাসিন্দা। এই অনন্ত বিশ্ব চরাচর, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, ও জাইয়ান্না সামা আর দুনিয়া বেমাসাবিহ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, অগণিত মিল্কি ওয়ে, অগণিত গ্যালাক্সি, সব 7 তলা বিল্ডিং এর ছাদের নিচে। অনন্ত কোটি নক্ষত্র যেগুলো দুনিয়াকে জীবিত রাখে। আর এই গ্রহ নক্ষত্র এগুলোকে জীবিত রাখে একটা মহানক্ষত্র, সেটার নাম হলো সূর্য। আরবিতে আল্লাহ সূর্য সম্পর্কে সূরা নাজিল করেছেন আশ-শামস। কি? আশ-শামস, দিশাম, সূর্য। আর তিনি বলছেন সূর্যকে আমি বানিয়েছি দিয়াআন, জ্বলন্ত এক প্রদীপ। ইজা শামসু কুব্বিরাত, এমন একদিন আসবে সূর্য তার আলোক উজ্জ্বল হারিয়ে নিভে যাবে। বিজ্ঞানীগণ রিসার্চ গবেষণা করে স্বীকার করেছে সূর্যের আলো দিন দিন কমতেছে। কমতে কমতে এমন এক পর্যায়ে আসবে যেদিন আর সূর্যের বাতি জ্বলবে না। আর এই সূর্যের কারণেই কিন্তু দুনিয়ার সবকিছু ঠিক আছে। 1 সেকেন্ড সূর্য নাই, দুনিয়ার কিচ্ছু নাই, সব শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা, মহাশূন্য গবেষকরা গবেষণা করে সর্বশেষ যেটা বের করেছে আজকে আধুনিক এই বিজ্ঞানের যুগে, সূর্যের টেম্পারেচার সেরা যাও ও হাজা, উত্তপ্ত প্রদীপ্ত একটা জ্বলন্ত অগ্নিশিখা হলো সূর্য। বিজ্ঞানীরা সূর্যের উপরে গবেষণা করে বের করেছে সূর্যের টেম্পারেচার 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। 2200 ডিগ্রিতে লোহা গলে, পাকা ইস্পাত লোহা। 2200 ডিগ্রি তাপ দিলে গলে পানি হয়ে যায়। 30 কোটি ডিগ্রিতে কি গলে? খাইছে। আর এই সূর্যটা হাইড্রোজেন গ্যাসে জ্বলছে, হাইড্রোজেন গ্যাস। প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস সূর্যের জ্বালানি দারুয়া হিসাবে লাগে। সেকেন্ডে 30 কোটি টন। আমি ওই আয়াতের তাফসীর করতেছি। ওয়াজালনা সিরাজাও ওয়াহাজা, আল্লাহু আকবার। সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস। আর হাইড্রোজেন গ্যাস হলো দুনিয়ার সবচাইতে মারাত্মক বিষাক্ত গ্যাস। আপনারা জানেন দ্বিতীয় মহাযুদ্ধে জাপানের হিরোশিমা নাগাসাকি, এই 2টা শহরে আমেরিকা হাইড্রোজেন বোমা ব্যবহার করেছে। এই কিছুদিন আগে জাপান সফরে আমি সেখানেও গেছি। আর জাপানিরা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি টেকনিশিয়ান, গবেষক। শুধু ইলেকট্রনিক্স কি, গাড়ির বাজার কার হাতে? জাপানের গাড়ি না গেলে আমেরিকা অচল, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স অচল। টয়োটা আমাদের দেশে বেশি, যেই গাড়ি টয়োটা কারখানায় দেখতে গেলাম, প্রতি 20 সেকেন্ডে একটা গাড়ি বাইর হয়। প্রতি 20 সেকেন্ডে একটা গাড়ি বাইর হয়, তাই মিনিটে 4টা। আবার আরেকটা গেট আছে, ওখান দিয়ে টয়োটা আরেক মডেল, সেখানেও 20 সেকেন্ডে একটা।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেক গেট টয়োটা, আরেক মডেল। এক এক গেট দিয়ে এক এক মডেলের গাড়ি বের হয়, প্রতি 20 সেকেন্ডে একটা। জাপানের নিজস্ব লোহা নাই, এক তোলাও নাই, নিজেদের কোনো জ্বালানি, গ্যাস, ডিজেল, অকটেন এগুলোও নাই। তারা লোহা ভারত থেকে নেয়, আমেরিকা থেকে আনে, আর গ্যাস মধ্যপ্রাচ্য থেকে আনে। জি, লোহাও বিদেশ থেকে আনে, গ্যাসও মধ্যপ্রাচ্য থেকে আনে। বিদেশ থেকে আনে। আজকে দুনিয়ার সব তথ্য প্রযুক্তির বাজার, কল কবজা, লোহা সবকিছু জাপানের হাতে। পুরা দুনিয়া জাপানের হাতে জিম্মি। আর আমরা নিজেদের গ্যাস দিয়া নিজেদের চুলা জ্বালাইতে কষ্ট হয়, ঠিক কিনা বলেন? তাহলে ঘাটে ঘাটে আমাদের দুর্গতি। আর জাপানের সততা যদি না থাকতো, তাইলে এই বিদেশ থেকে জিনিস এনে পুরা দুনিয়ার মার্কেট দখল করা এটা সম্ভব? চুরি কারে কয় তারা জানে না। আর আমাদের ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, শুকর আলহামদুলিল্লাহ, গত 10 বছরে 10,000 কোটি টাকা একলা যাব বলছে। 10,000 কোটি টাকা। দাড়ি টাড়ি টুপিয়ে দুরুস দেখলে মনে করবেন হুজুর দি গ্রেট, কিন্তু দয় আল্লাহর কোনোদিন মাদ্রাসার বারান্দা দিয়েও আনবে না। বড় বড় পদ এই জন্য পাইছে, হাতে মেন সেরুমিয়া গো একজন, মেন সেরুমিয়া। আর এই মেন সেরুমিয়ার কারণে আমাদের সব শেষ, সব শেষ। এটা আমার আলোচনার বিষয় নয়। জাপানিরা 50 ফিট মাটি, এই বোমার সেই জায়গা থেকে মাটি খুঁড়ে প্রশান্ত মহাসাগরে নিয়ে ফেলে আরেক জায়গা থেকে ভালো মাটি এনে এই গর্ত ভরাট করেছে। 3 দিন পরে দেখা গেছে এই মাটিগুলো হাইড্রোজেন গ্যাস হইয়া গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাজে লাগানো যাচ্ছে না। আল্লাহু আকবার। তো কিছু কিছু বিজ্ঞানী বলছে সেকেন্ডে 30 কোটি টন খাইছে রে খাইছে। কোন দিন আবার এই গ্যাস শেষ হয়ে যায়, তাহলে সেরাগ নিভে যাবে। কাইছে আশেপাশে রিজার্ভ আছে কি না এটা দেখো। আল্লাহু আকবার। তারা সূর্যের চারিদিকে রিজার্ভেশন গ্যাস এটা পরীক্ষা করে তারা দেখেছে এবং স্বীকার করেছে সামনে আরো 500 কোটি বছর, আল্লাহু আকবার। 500 কোটি বছর সেকেন্ডে 30 কোটি টন করে জ্বালিয়ে টিকে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। বেরে বেশ যেতে রাতি হাতে বুঝে, যেতে হালে হাতে বুঝে, আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? তিনি যত বড় তার সৃষ্টিটাও কত বড়। তত বড়, ঠিক কিনা বলেন? এই যে 30 কোটি ডিগ্রি সেলসিয়াস উত্তাপে জ্বলতেছে গম 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 গম, আর কোনোখানে আগুন লাগলে আপনারা দেখবেন ঠুসঠাস ফুটফাস, টিন ওইদিকে যায়, গাছ ওইদিকে যায়, ফুটে। এটাকে বলে বিস্ফোরণ। আগুনের তাপে বিস্ফোরণ। সূর্যের এখান থেকে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের সাথে হাইড্রোজেন গ্যাস, চাকা চাকা দলা দলা গ্যাস নিচের দিকে পড়ে। একটা আয়াত আল্লাহ পাক বলছেন, তোমাদের মাথার উপরে আমি আল্লাহ একটা অদৃশ্য আকাশও তৈরি করেছি। অদৃশ্য আকাশ, আল্লাহু আকবার। যেটা তোমরা দেখতে পাও না। বিজ্ঞানীরা এটাকে পরীক্ষা নিরীক্ষা করে, মহাশূন্য গবেষণা করে এই অদৃশ্য আকাশ, অদৃশ্য ছাদ, তারা 2টা জিনিস পেয়েছে। একটা হলো গ্রিন হাউস এফেক্ট, শিক্ষিত ভাইয়েরা বুঝে গেছেন। একটা হলো গ্রিন হাউস এফেক্ট, আর একটা হলো ওজোন স্তর। ওজোন স্তর, সূর্য থেকে হাইড্রোজেন গ্যাসগুলা নিচের দিকে জমিনের দিকে পড়ে, পড়লে ওই গ্রিন হাউস এটার পুরু হলো 133 মাইল পুরু। এর উপরে ওজোন স্তর, সেই স্তরটাও 133 মাইল। আল্লাহু আকবার, আল্লাহু কারণ এত বড় বড় জিনিস হাইড্রোজেন গ্যাস দিন রাত পড়তেছে। আর যখন এখানে আসে গ্রিন হাউস এফেক্ট আর ওজোন স্তরে আসে, এখানে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের এমন এক মেশিন তৈরি করে রাখছে। গ্রিন হাউস এফেক্ট আর ওজোন স্তরে হাইড্রোজেন গ্যাসগুলো এটার মধ্যে আসলে, এটার মধ্যে আল্লাহ এমন একটা শক্তি রেখেছে, এখানে এটাকে ছাঁকনি করে, ছাঁকার পরে অক্সিজেনগুলোকে পৃথিবীর দিকে পাঠায়, হাইড্রোজেনগুলোকে প্রশান্ত মহাসাগরের দিকে পাঠায়। প্রশান্ত মহাসাগরে আল্লাহ এমন এমন জায়গা তৈরি করে রেখেছে যেখানে হাইড্রোজেন গ্যাসগুলা ওখানে গিয়ে পড়লেই সাগরের পানির সাথে বিলীন হয়ে যায়, কোনো অ্যাকশন থাকে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আল্লাহর কুদরত এটা কইতাম গেলে ইয়াল্লাহ ওই বুড়া কালে ভাই এক ঠ্যাং তো কবরে। তারপরেও আলহামদুলিল্লাহ
পুরা দুনিয়া থেকে ফোন আসে, পুরা দুনিয়া থেকে দাওয়াত আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহ পাক যেন এই কোরআনকে বুঝার, আর কোরআনকে একটু টালি করে আপনি যদি বুঝেন তাহলে দেখবেন কত মজা, সুবহানাল্লাহ। কত মজা। ইয়াসিন আল কোরআনিল হাকিম, একটা সূরা আছে আল হাদিদ, আল হাদিদ, দি আয়রন, দি আয়রন। ১,৫০০ বছর আগে আরবের লোকেরা লোহা ব্যবহার করতো সামান্য, তীর, বর্ষা, ধনুক, তলোয়ার, কি জি, এগুলা এছাড়া। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন ওয়ানজালনাল হাদিদ ফিহে বাসুন শাদীদ, আমি লোহা সৃষ্টি করেছি। এই লোহা না হইলে তোমাদের দুনিয়ার কোনো কাজ চলতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের কল কবজা মেশিনারি কিসের তৈরি? লোহার তৈরি। একবারে বৈদ্যুতিক তার থেকে শুরু করে যত যন্ত্রপাতি কিসের তৈরি? মহাশূন্যে যায় রকেট কিসের তৈরি? লোহার তৈরি। সাগরের ট্রলার, নৌকা, লোহার তৈরি। বড় বড় জাহাজ, যুদ্ধ জাহাজ, লোহার তৈরি। বোমা, ভিতরে হাইড্রোজেন গ্যাস বোমার ভিতরে, আর কভারিংটা এমন লোহার তৈরি যেটা কোনো অবস্থাতে যেন বাস্ট না হয়। না হয়। এইভাবে আমরা যদি এখন দেখতে যাই, আর এই লোহা এটা দিয়ে ব্যবহারিক জিনিস, মনে করেন ইঞ্জিন, ইঞ্জিন তৈরি করতে হলে এই লোহাকে গ্যাসের আগুনে পুড়তে হবে, পুড়ে নরম করতে হবে, নরম করে একটারে গোল বড়ির মতো, এটার নাম বেয়ারিং। বেয়ারিং এটা না হইলে ইঞ্জিনের চাকা ঘুরে না, ঠিক কিনা বলেন? আবার আগুনে পুড়ে একটারে লম্বা করে বানায়, মাথাটা একটু চ্যাপটা করে, এটার নাম নজেল। আবার আরেকটা লোহাকে পুড়ে এইভাবে গোল একটা চাকার মতো বানিয়ে দাঁত 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 দাঁত, এটার নাম ক্রাঙ্কশিট। ক্রাঙ্কশিট দেখেন, ইঞ্জিনের এক একটা পার্ট, এক একটা কাজ। কিন্তু লোহাও আল্লাহর, আগুনও আল্লাহর। যে গ্যাস দিয়ে লোহাকে কাজে লাগায় সেটাও আল্লাহর। আল্লাহু আকবার। সুতরাং উড়োজাহাজে রকেটে চললে শুকরিয়া আদায় করা দরকার কার? জোরে বলেন কার? আজকের বিজ্ঞান অনেক কিছু করেছে, অনেক কিছু। পুরো দুনিয়ার সব বিজ্ঞানীকে আমি চ্যালেঞ্জ করলাম, ভাই এত এত বড় কিছু, এত কিছু করেছ, তোমরা একটা বুটের ডাল, এটা যদি না পারো একটা মুসুরির ডাল বানাও, পারবে বোধ হয়? তাইলে গোল আলু এটা বোধ পারবে? আল্লাহর বানাই না গোল আলু, এটা ছুরি দিয়ে কাটে, মেশিন দিয়ে কাটে, পাতলা পাতলা করে কেটে শুকায়, শুকাইলে আলুর সিপ, কাটলে আলুর তরকারি, গুললে আলুর ভর্তা, নিরামিষ হইলে আলুর গাড়ি, আর আরেক রকম চ্যাপটা চ্যাপটা হইলে আলুর চপ। মূল আলু ডাকার, আগুন ডাকার, আর যে কড়াইয়ের মধ্যে ভাজেন লোহা ডাকার। আহা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহর এত নিয়ামত আমরা ভোগ করতেছি, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া করতে রাজি আছি তো? আসি।